হ্যাঁ, একটা হচ্ছে অ্যান্ড্রোমর্ফ, অ্যাক্টোমর্ফ আর মেসোমর্ফ। অ্যাক্টোমর্ফ যারা তাদের মেটাবলিজম অনেক ফাস্ট হয়, তারা জেনেটিক্যালি দেখবেন যে অনেক পাতলা সাতলা হয়, প্রচুর খায় তাও পাতলাই থাকে, মোটা হয় না। মেসোমর্ফ যারা তার দুইটার মাঝামাঝি হয়, হয় তারা চাইলে ওজন কমাতেও পারে আবার বাড়াতেও পারে, চেষ্টা করলে হয়ে যায় তারা, আর এদের অ্যাথলেটিক পারফরমেন্স অনেক ভালো হয়। আর অ্যান্ড্রোমর্ফ যারা তাদের আবার সহজ ওজন কমে না, এরা হচ্ছে অনেক বেশি স্লো মেটাবলিজম হয়। তো তিনজনের আলাদা আলাদা লাইফস্টাইল হয়ে যায়, বুঝছেন? যারা অ্যাক্টোমর্ফ তারা মনে করে আমি তো পাতলায় আছি, অনেক খায়, উল্টাপাল্টা অনেক খায়, হার্টের অসুখ কিন্তু অ্যাক্টোমর্ফের বেশি হয়। মোটা মানুষের তুলনায় দেখবেন পাতলা মানুষের হার্টের রোগ বেশি হয়ে গেছে। Seriously? রিজনটা কি? ওই যে তারা মনে করে যে আমি তো ফিট আছি, আমি সবই খাবো। আপনি দেখেন, আপনি 10টা মোটা মানুষের সাথে কথা বলবেন, বা ধরেন 100টা যদি মোটা মানুষ আর পাতলা মানুষের ভিতরে আপনি জরিপ করেন, তাহলে দেখবেন যে পাতলা মানুষের হার্টের রোগ বেশি হয়ে গেছে, ধরা পড়বে। রিজনটা কি? তারা মনে করে যে আমার তো ওজন আইডিয়ালে আছে, তখন তারা ইচ্ছাকৃতভাবে সব কিছু খায়, দিয়ে তাদের মানে ব্লাডে কোলেস্টেরল লেভেল বেড়ে যায়। আর মোটা মানুষের আবার অনেক সময় মোটা মানুষরা কী করে, মোটা তো জানে যে আমি মোটা, তাই তারা চেষ্টা করে একটু টুকটাক যে আনহেলদি খাবার যেন কম খায়। তার কারণে কি হয়, তারা একটু পাতলা মানুষের তুলনায় হার্টের দিক দিয়ে মোটা মানুষরাই এদিকে সেফ থেকে যায়।